গায়ে একটি মস্ত শ্যাওড়া গাছ ছিল। সেই গাছে বাস করত এক শাকচুন্নি। তার মনে বড় সাধ ছিল বামুনের ঘরের বউ হয়ে ঘর সংসার করে। গাছে থাকি আমি শাকচুন্নি, সুখে আছে বামুনের ছেলে গিন্নি। গায়ে বড় জ্বালা ধরে, মনে জাগে হিংসে। রূপে গুণে আমি নই কম কোনো অংশে, বামুনের ছেলে বউ তবু থাকে দিমাগে। ডাকলো না কেউ হাই বউ বলে আমাকে। বৌমা, পুকুর ঘাটের কাছে গরুটা বাঁধা আছে, ওকে এনে গোয়ালে বেঁধে রাখো। এই যাচ্ছি মা, হাতের কাজগুলো সেরে নেই। না না, দেরি করো না, বিকেল গড়িয়ে এলো। সন্ধ্যা নামার আগে গরুটাকে গোয়ালে নিয়ে এসো, ঘরের কাজ পরে হবে। ঠিক আছে, তাই হবে। তাড়াতাড়ি ফিরো বৌমা, ও পথটা ভালো না, পথে আবার একটা শ্যাওড়া গাছ আছে। ও আপনি চিন্তা করবেন না, সন্ধে হতে এখনো ঢের দেরি, আমি যাব আর আসবো। সাবধানে যেও, চুলের খোপা শক্ত করে বেঁধে নাও, দেখো আবার খুলে যায় না। ধবলি, ও ধবলি, ধবলি, ও ধবলি, ধবলি, ধবলি রে। ওহ, তোকে নিয়ে আর পারা যায় না। ঘাস পাতা ছেড়ে এখানে কি খেতে এসেছিস? হ্যাঁ, লাঠির বাড়ি? ঘোষেরা দেখতে পেলে আর আস্ত রাখবে না। চল এখন গোয়ালে চল। গরু নিয়ে আসে কে? বামুনের বৌমা। দেব ঘাড় মটকে, টের পাবে কেউ না। এ সুযোগ ছাড়ি কেন, ওকে বেঁধে রাখবো।